সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নাই শুধু পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। ঠিক কিনা বলেন? সুন্নাত নাই শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত নাই শুধু সুমধুর আলাপে, সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? মুসলমানি বুয়াদ গর্দান হাদান, আয়নানে খুদ বদসতে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ আবু জাহলো হামে কে সাবুদে। আরে আল্লাহর গোলাম, এই কোরআন এমন কিতাব, এই কোরআন পড়লে সব হয়, কোরআন দেখলে সব হয়। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের মতো দুনিয়ার জমিনে কোনো কিতাব আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন পড়ো সব দান করবেন কে? এই কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন করে কোরআন পড়বা, কেমন করে মানবেন। আল্লাহ তাআলা বলে দেন, ফাকরাউ মা তায়াসসারু মিনাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, কোরআন যেই জায়গা থেকে কোরআন পড়তে মনে চায়, যেই জায়গা দিয়ে কোরআন পড়তে সহজ হয়, ওই জায়গা দিয়ে কোরআন পড়ো, কবুল করে নিবেন কে? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের যখন তেলাওয়াত হয় যখন কথা বলা যাবে না। ফাইদা ক্বারাআল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর গোলাম, কোরআনের যখন তেলাওয়াত হয়, কোরআন যখন আবৃত্তি হয়, নিজে কোরআন পড়তে জানো না, নিজে কোরআন পড়তে পারো না, তোমার সামনে যদি কেউ কোরআন আবৃত্তি করে, কোরআন তেলাওয়াত করে, মনোযোগ সহকারে কোরআন পড়ো, কথা বলা যাবে না। সব দান করবেন কে? রহমত দান করবেন একমাত্র আল্লাহ। আরে আল্লাহর গোলাম, কোরআন পড়ার পদ্ধতি কেমন করে কোরআন পড়বেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেইটাও শিক্ষা দিয়ে দিলেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে তাসবিদের সাথে কোরআন পড়ো, কবুল করে নিবেন কে? আরে আল্লাহর গোলাম, এই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। অন্যান্য যত ধর্মগ্রন্থ আমরা দেখলাম, শ্রীমদ্ ভগবতী গীতা, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, দুনিয়ার জমিনে যত কিতাব আমরা দেখলাম, যত কিতাব আমরা দেখলাম, কোরআনের সাথে অন্য কোনো কিতাবের কোনো তুলনা হয় না। কারণ কোরআনটাকে নাজিল করছে কে? অন্য
অন্যান্য কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, অসঙ্গতি থাকতে পারে, ভুল থাকতে পারে, অসঙ্গতি থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। কারণ এই কোরআনটাকে আল্লাহ নাজিল করেছেন। এই কিতাবটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, দুনিয়ার কোনো সাধারণ কিতাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোরআনটাকে নাজিল করেছেন গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছেন। আরে আল্লাহর গোলাম, পৃথিবীর কত বেঈমান নাস্তিক চেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য। আজ থেকে 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো বেঈমান নাস্তিক কোরআনের একটা ভুল পর্যন্ত বের করে প্রমাণ করে দেখাতে পারে নাই। কারণ কোরআনটাকে নাজিল করেছেন কে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে নাকি? আরে আল্লাহর গোলাম, শুধু তাই না, বিশ্বের সবচাইতে পাওয়ারফুল কম্পিউটার, বিশ্বের সবচাইতে পাওয়ারফুল কম্পিউটারের ভিতরে কোরআনকে দেওয়া হলো কোরআনের মধ্যে ভুল আছে কিনা দেখার জন্য। পাওয়ারফুল কম্পিউটার জবাব দেয়। আপনারা সবাই জানেন সংখ্যা গণনার নিয়ম হলো একক, দশক, শতক, সহস্র, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে জিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন, আবার 1-2 অক্টিলিয়ন না, 63 অক্টিলিয়ন বছর যদি কেউ হায়াত পায়, 63 বছরই তো বাঁচি না, যদি কেউ পায়, যদি পায় 63 অক্টিলিয়ন বছর যদি কেউ হায়াত পায়, এই হায়াত দিয়া যদি কাজকর্ম ছেড়ে দিয়া কোরআনের মতো আর একটা কিতাব রচনা করার চেষ্টা করে, সম্ভবত হলেও কোরআনের মতো আর একটা কিতাব হতে পারে। কিন্তু বিশ্বের সবচাইতে পাওয়ারফুল কম্পিউটার বলে 63 অক্টিলিয়ন কোটি বছর মানুষের বাঁচাও সম্ভব না, সম্ভব না। কোরআনের মতো আর একটা কিতাব রচনা করা কারো পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মতো সম্মানিত, মহিমান্বিত, মর্যাদাপূর্ণ কিতাব আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন মহিমান্বিত কোরআন, আর এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। এজন্য কোরআনের একটা নাম হলো কোরআনে মাজিদ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন সম্মানিত কোরআন, এই কোরআন তাৎপর্যপূর্ণ কোরআন, গোপন কিতাবের মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছি। তার মানে কোরআনের আরেকটা নাম হলো কোরআনে কারীম। কত সুন্দর নাম কোরআনের! ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনে হাকীম কত সুন্দর নাম। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো কোরআনে আরবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করে দিয়েছি। ইন্না আনজালনাহু, ইন্না আনজালনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করে দিয়েছি, সুস্পষ্ট আরবি ভাষায়, যাতে করে তোমরা কোরআনকে বুঝতে পারো। তার মানে কোরআনের আরেকটা নাম হলো কোরআনে আরবি।
শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন হলো কোরআনে আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন হলো কোরআনে আযীম। আল্লাহ বলেন ও নবী, আমি আপনাকে কোরআনের 7টি আয়াত দিয়েছি, এমন 7টি আয়াত যে 7টি আয়াত নামাজের মধ্যে বারবার পড়া হয়, আর আপনাকে কোরআনে আযীম দিয়েছি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন নবী এই কোরআন হলো কোরআনে আযীম। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। নিশ্চয়ই আমরা আজীব এক কোরআন শুনলাম, নিশ্চয়ই আমরা আজীব এক কোরআন শুনলাম, যেই কোরআন মানুষকে হেদায়েত দেয়। ফলে এই কোরআনের উপরে ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেলাম। জিনারা বলতেছে নিশ্চয়ই আমরা আজীব এক কোরআন শুনলাম, যেই কোরআন মানুষকে হেদায়েত দেয়, আর ফলে এই কোরআনের উপরে ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেলাম। তার মানে কোরআনের আরেকটা নাম হলো কোরআনে আজীব। এই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মতো কোন কিতাব দুনিয়ার জমিনে আছে নাকি? এই কোরআনের মতো কোন কিতাব দুনিয়ার জমিনে নাই। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই কোরআন পড়লে সব হয়, এই কোরআন ধরলে সব হয়, এই কোরআনের দিকে তাকাইলেও সব হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া ইবাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জিনিসের দিকে তাকানো মাত্র সওয়াব। কয় জিনিস? আন-নাজরু ইলাল কাবা, কাবা ঘরের দিকে তাকাইলে সব হয়। আন-নাজরু ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকাইলে সব হয়। আন-নাজরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, আব্বা আম্মার চেহারার দিকে রহমতের নজরে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব আমলনামায় দেয় কে? শুধু তাই না, সাহাবী ডাক দিয়া বললেন ও পয়গম্বর, আমি যদি আমার আব্বা আম্মার চেহারার দিকে দৈনন্দিন 100 বার রহমতের নজরে তাকাই, 100টা কবুল হজের সওয়াব পাবো নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বললেন নাম ও সাহাবী, তুমি যদি তোমার আব্বা আম্মার চেহারার দিকে রহমতের নজরে যদি তুমি 100 বার তাকাও দৈনন্দিন, 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। আরে আল্লাহর গোলাম, বলছিলাম এই কোরআন এমন এক কিতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন পড়লে সব হয়। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন থেকে তেলাওয়াত করে তার আমলনামায় সওয়াব হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়লে 10টা নেক দেওয়া হয়, 10টা অক্ষর পড়লে 100 নেক আমলনামায় দিবেন কি? শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের এক একটা আয়াত পড়বা, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিং কে এক এক তালা করে বড় করে দিবেন কে? শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা আল কুরআনা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপর আমল করে, ফাআহাল্লা হালালা, হালালকে হালাল জানে, ওয়া হাররামা হারামা, হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। ওয়া শাফাআহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি, সেই ব্যক্তি একা জান্নাতে যাবে না, একা জান্নাতে যাবে না, বরং 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে মেহমান বানাবে। এমন 10 জনকে, যেমন 10 জন জাহান্নামীকে জান্নাতের মধ্যে ঢুকাইবে, যেই 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব ছিল, এমন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতের মেহমান বানাই দিবে। এই কোরআন পড়লে লাভ না লস? এজন্য আমরা কোরআন পড়ব। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে,
কুরআন নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআনের তেলাওয়াত করা। এজন্য আমরা কোরআনের তেলাওয়াত করব কি করব না? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন পড়লে সব হয়, কোরআন ধরলে সব হয়। তবে ধরার আগে ওযু করার দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করা যায় না। পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করা যায় না। আরে আল্লাহর গোলাম, কোরআন যখন পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই নাও। ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন যখন তেলাওয়াত করবা, শুরু করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কোরআন পড়া শুরু করো। এজন্য আমরা কোরআন শুরু করব আউযু বিল্লাহ দিয়ে। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন পড়লেও সব হয়, কোরআন মানলেও সব হয়। কোরআন মেনে মেনে যদি মরতেও পারেন, মরলে শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে দেয়, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে মৃত মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। এজন্য কোরআন মানলে সব হয়। কোরআন মেনে মেনে যদি কবরে যাইতে পারেন, শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন কি? এরপরে দেখবেন অনেকে কোরআন মানে, আবার কোরআন কিছু মানবেন কিছু মানতেন না, আপনি মুমিন থাকতে পারবেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ, কোরআনের কিছু মানবা আবার কিছু মানতা না, তুমি মুমিন থাকতে পারবা না, তুমি হয়ে যাইবা কাফের। কাদিয়ানীদের মতো কিছু মানবা কিছু মানতা না, তুমি মুমিন থাকতে পারবা না, তুমি হয়ে যাবে কি? কাফের। এজন্য কোরআনের সব কিছু মানার দরকার আছে না নাই? কোরআনে জান্নাতের কথাও আছে, জাহান্নামের কথাও আছে। কোরআনে যেমন আরামের কথা আছে, মাইরের কথাও আছে। কোরআনের আইন যখন লঙ্ঘন করবেন, অন্যায় কাজ যখন করবেন, অনৈতিক কাজ যখন করবেন, অসামাজিক কাজ যখন করবেন, জেনা যখন করবেন, মাইর আছে না নাই? অনেকে আছে কোরআনের নরম কথা মানে, কিন্তু কোরআনের গরম কথা মানতে চায় না। কোরআনে গরম কথা আছে না নাই? সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নাই শুধু পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। ঠিক কিনা বলেন? সুন্নাত নাই শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত নাই শুধু সুমধুর আলাপে, সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? মুসলমান বুয়াদ গর্দান নহাদান আয়নানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ আবু জাহলো হামে কে সাবুদে। আরে আল্লাহর গোলাম, এই কোরআন এমন কিতাব, এই কোরআন পড়লে সব হয়, কোরআন দেখলে সব হয়। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের মতো দুনিয়ার জমিনে কোনো কিতাব আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন পড়ো সওয়াব দান করবেন কে? এই কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন করে কোরআন পড়বা, কেমন করে মানবেন? আল্লাহ তাআলা বলে দেন ফাকরাউ মা তায়াসসারু মিনাল কুরআন। আল্লাহ তাআলা বলেন কোরআন যেই জায়গা থেকে কোরআন পড়তে মনে চায়, যেই জায়গা দিয়ে কোরআন পড়তে সহজ হয়, ওই জায়গা দিয়ে কোরআন পড়ো, কবুল করে নেবেন কে? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের যখন তেলাওয়াত হয় যখন কথা বলা যাবে না। ফাইদা ক্বারাআল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর গোলাম, কোরআনের যখন তেলাওয়াত হয়, কোরআন যখন আবৃত্তি হয়, নিজে কোরআন পড়তে জানো না, নিজে কোরআন পড়তে পারো না, তোমার সামনে যদি কেউ কোরআন আবৃত্তি করে, কোরআন তেলাওয়াত করে, মনোযোগ সহকারে কোরআন পড়ো, কথা বলা যাবে না। সওয়াব দান করবেন কে? রহমত দান করবেন একমাত্র আল্লাহ। আরে আল্লাহর গোলাম, কোরআন পড়ার পদ্ধতি কেমন করে কোরআন পড়বেন আল্লাহ তাআলা আমাদেরকে সেইটাও শিক্ষা দিয়ে দিলেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে তাসবিদের সাথে কোরআন পড়ো, কবুল করে নেবেন কে? আরে আল্লাহর গোলাম, এই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। অন্যান্য যত ধর্মগ্রন্থ আমরা দেখলাম, শ্রীমদ্ ভগবতী গীতা, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, দুনিয়ার জমিনে যত কিতাব আমরা দেখলাম, যত কিতাব আমরা দেখলাম, কোরআনের সাথে অন্য কোনো কিতাবের কোনো তুলনা হয় না। কারণ কোরআনটাকে নাজিল করছে কে? অন্যান্য কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, অসঙ্গতি থাকতে পারে, ভুল থাকতে পারে, অসঙ্গতি থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। কারণ এই কোরআনটাকে আল্লাহ নাজিল করেছেন। এই কিতাবটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, দুনিয়ার কোনো সাধারণ কিতাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোরআনটাকে নাজিল করেছেন গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছেন। আরে আল্লাহর গোলাম, পৃথিবীর কত বেঈমান নাস্তিক চেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য। আজ থেকে 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো বেঈমান নাস্তিক কোরআনের একটা ভুল পর্যন্ত বের করে প্রমাণ করে দেখাতে পারে নাই। কারণ কোরআনটাকে নাজিল করেছেন কে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে নাকি? আরে আল্লাহর গোলাম, শুধু তাই না, বিশ্বের সবচাইতে পাওয়ারফুল কম্পিউটার, বিশ্বের সবচাইতে পাওয়ারফুল কম্পিউটারের ভিতরে কোরআনকে দেওয়া হলো কোরআনের মধ্যে ভুল আছে কিনা দেখার জন্য। পাওয়ারফুল কম্পিউটার জবাব দেয়। আপনারা সবাই জানেন সংখ্যা গণনার নিয়ম হলো একক, দশক, শতক, সহস্র, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে জিলিয়ন, ফিলিয়ন, অক্টিলিয়ন, আবার 1-2 অক্টিলিয়ন না, 63 অক্টিলিয়ন বছর যদি কেউ হায়াত পায়
63 বছরই তো বাঁচি না। যদি কেউ পায়, যদি পায় 63 অক্টিলিয়ন বছর যদি কেউ হায়াত পায়, এই হায়াত দিয়া যদি কাজকর্ম ছেড়ে দিয়া কোরআনের মতো আর একটা কিতাব রচনা করার চেষ্টা করে, সম্ভবত হলেও কোরআনের মতো আর একটা কিতাব হতে পারে। কিন্তু বিশ্বের সবচাইতে পাওয়ারফুল কম্পিউটার বলে 63 অক্টিলিয়ন কোটি বছর মানুষের বাঁচাও সম্ভব না, সম্ভব না। কোরআনের মতো আর একটা কিতাব রচনা করা কারো পক্ষে সম্ভব না। কারণ কোরআনটাকে নাজিল করেছেন কে? আরে আল্লাহর গোলাম। এই কোরআন সাধারণ কোনো কিতাব না। আমরা যে ক্লাসের মধ্যে বই পড়ি, স্কুলের মধ্যে বই পড়ি, এই কিতাব কি স্কুলের কিতাবের মতো নাকি? এই কিতাব এমন এক কিতাব যেই কোরআনকে 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে আমার নবীর উপরে রমজান মাসে নাজিল করে দিয়েছেন। গোটা দুনিয়ার মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছেন, গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো অসঙ্গতি নাই। বেঈমানরা কত চেষ্টা করলো, এত চেষ্টা করার পরেও কোরআনের একটা ভুল পর্যন্ত বের করে দেখাতে পারে নাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনা কাদিমাস ইনুইনো। আরে আল্লাহর গোলাম, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কত বেঈমানরা চেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য, কোরআন থেকে ভুল ধরার জন্য। আজ থেকে 1500 বছর হয়ে গেল, কিন্তু কোনো বেঈমান কোরআনের একটা ভুল পর্যন্ত বের করতে পারে নাই। আরে আল্লাহর গোলাম, কত বেঈমানরা ষড়যন্ত্র করলো কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। ব্রিটিশরা, লাল চামড়ার কুকুরেরা ভারতের জমিন থেকে যাওয়ার সময়, পালাবার সময় ভারতের জমিনের মধ্যে একটা কমিটি গঠন করে রেখে গেল, আর তাদেরকে ডাক দিয়া বলল, দেখো ভারতের জমিন থেকে কেমন করে কোরআন বিদায় করা যায়। তারা ডাক দিয়া বলে, ভারতের জমিন থেকে যদি কোরআন বিদায় করতে হয় তাহলে কোরআনের সব কপিগুলাকে জ্বালায় দিতে হবে, কোরআনের একটা কপিও রাখা যাবে না, সব কোরআন জ্বালায় দিতে হবে। তারা তাই করলো, কোরআনের সব কপিগুলা জ্বালায় দিল। সব কপিগুলা জ্বালায় দেওয়ার পরেও তারা বাংলার, ভারতের জমিন থেকে কোরআন বিদায় করতে পারছে নাকি? কারণ হাফেজ আছে না নাই? এরপরে ব্রিটিশরা, বেঈমানরা আরেকটা শত সদস্যের কমিটি গঠন করে পাঠালো, আর বলল, দেখো ভারতের জমিন থেকে কেমন করে কোরআন বিদায় করা যায়। দ্বিতীয় কমিটি বলল, ভারতের জমিন থেকে যদি কোরআন বিদায় করতে হয়, ভারতের লোকেরা শুধু, মুসলমানের বাচ্চারা শুধু কোরআনকে বইয়ের মধ্যে রাখে না, কোরআনকে তারা খাতার মধ্যে রাখে না, ভারতবর্ষের লোকেরা সিনার মধ্যেও কোরআন রাখে। এজন্য ভারতের জমিন থেকে যদি কোরআন বিদায় করতে হয় তাহলে রক্তের বন্যা বই দিতে হবে, হাফেজদেরকে শেষ করে দিতে হবে। তারা তাই করল, শত শত হাজার হাজার হাফেজদেরকে তারা জবাই করে দিল, রক্তের বন্যা বইয়ে দিল। তারপরেও তারা ভারতের জমিন থেকে কোরআন বিদায় করতে পারে নাই। বেঈমানরা যত চেষ্টাই করুক না কেন, যত অপচেষ্টাই করুক না কেন, এই পৃথিবীর জমিন থেকে কোরআন বিদায় করতে পারবে নাকি? কারণ কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কোনো বেঈমান যদি চায় কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কশিনকালেও তারা বন্ধ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়াল্লাহু লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
পৃথিবীর সব মানুষেরা যদি চায় কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিভে দেওয়ার জন্য, আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু লিয়ুতফিউ নূরাল্লাহি, আমি আল্লাহ ইসলামের আলোকে হেফাজত করব। যারা নিবানোর চেষ্টা করবে তারা নিজেরাই নিভে যাবে, কিন্তু ইসলামের বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারবে না। আরে আল্লাহর গোলাম, ইউরোপ আমেরিকার জমিনে তাকায় দেখেন, ইউরোপ আমেরিকাতে তাকায় দেখেন, প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এমন কোনো দিন নেই যে মানুষ কালেমা পড়ে মুসলমান হয় না, এমন কোনো দিন নেই যে মানুষ কালেমা পড়ে মুসলমান হয় না। প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয় আল্লাহর মহাসত্য কোরআনের বাণী দেখে, আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্দর আদর্শ দেখে দেখে বিধর্মীরা একের পর এক কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ধারণা করা হয় 2070 সালের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, খ্রিস্টান সংখ্যালঘিষ্ঠ হয়ে যাবে। ইসলামের বিজয় দিবেন কে? এরে আল্লাহর গোলাম, ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে আমার একটা ফুটবলের মতো করে দেখাইলেন। ফারাআইতু মাশারিকুহা ওয়া মাগরিবুহা, আল্লাহর নবী বলেন পৃথিবীর প্রাচ্য প্রাশ্চাত্য পুরাটাই আমি দেখলাম। আল্লাহ বললেন, হে পয়গম্বর, পৃথিবীর যত দূর পর্যন্ত আপনি দেখেছেন তত দূর পর্যন্ত কোরআনের বাণী পৌঁছায় দিবেন, ইসলামের বাণী পৌঁছায় দিবেন কে? আরে আল্লাহর গোলাম, পৃথিবীর সব জায়গায় আল্লাহ তাআলা মহাবাণীকে পৌঁছায় দিবেন, কালেমার বাণীকে পৌঁছায় দিবেন। আরে আল্লাহর গোলাম, কোন বেঈমান যদি চেষ্টা করে কোরআনের বিরুদ্ধে কিছু বলার জন্য, আমার নবীর বিরুদ্ধে কিছু বলার জন্য যদি কোনো বেঈমান চেষ্টা করে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কোনো কথা কয়, আমরা আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব, তারপরও আমরা আল্লাহর কোরআন নবীর ইজ্জতকে অবমাননা হতে দিব না। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঠেলে দিবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঠেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সাবার নামে বসলো জুড়ে মির্জাফরের ভেসে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সাবার নামে বসলো জুড়ে মির্জাফরের ভেসে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আরে আল্লাহর গোলাম, এই বাংলার জমিন ইসলামের জমিন, এই বাংলার জমিন কোরআনের জমিন। এই বাংলার জমিনে হিন্দু
হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো বাধা নাই। ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছে, কোরআন তাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদের দেশও তাদেরকে স্বাধীনতা দিয়েছে। এর আল্লাহর গোলাম, এজন্য কোনো ধর্মের উপরে কোনো রূপ আঘাত করা যাবে না, কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা যখন আমাদের ইসলাম নিয়ে চলতেছি, আমরা যখন আমাদের নবীর আদর্শ নিয়ে চলতেছি, যদি কোনো বেঈমান আমার ইসলাম নিয়ে কোনো কথা কয়, আমার নবীর আদর্শ নিয়ে কোনো কথা কয়, তখন আমাদের ঈমান আমল রক্ষার জন্য প্রতিবাদ করাই হলো ঈমানের দাবি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, ঠিক কিনা? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পুরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তাওয়া বাপ দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তাওয়া বাপ দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান।